ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন মানে টিন সার্টিফিকেট অ্যাড করলে টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে অ্যাড হচ্ছে না, রেড চিহ্ন দেখাচ্ছে, যেমনটা এখানে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। কিন্তু এটা আপনি সমাধান করতে পারবেন লিঙ্ক পে আউটে মেথডে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করছেন। তারপরে এখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে বলছে। কিভাবে এখানে আপনি টিন সার্টিফিকেট নাম্বারটা সেট আপ করবেন দেখাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। ফেসবুকে আসার পরে এখানে আপনি 3 লাইনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন, এইখানে আপনি আদার্স টুলসে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি পে আউট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন। অনেক পেজে এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন সাবমিট অপশান পেয়ে যাবেন। বিভিন্ন পেজে বিভিন্নভাবে শো হবে। আমার যেমন এখানে ট্যাক্স ইনফো রিকোয়েস্ট এখানে অ্যাড অপশানটা আসছে, এই অ্যাড অপশানে আপনি ক্লিক করুন। অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার পরে সেম কিন্তু এই ইন্টারফেসটা শো হবে। আপনাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক যে একটা সাইট আছে মেটা বিজনেস সুইট, ওইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে আপনি অ্যাড ট্যাক্স ইনফরমেশানে ক্লিক করবেন। সেম প্রসেসে আপনি আবার পে আউটে যাবেন, এই অ্যাড অপশানে আপনি ক্লিক করুন। তারপরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সেমভাবে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। এখানে আপনি কয়েকটা অপশান দেখতে পাবেন। ফার্স্টেরটা সেট করা আছে, নিচেরটা এখানে নো দেবেন। সেমভাবে নিচেরটা এখানে নো দেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নামটা এখানে দেওয়া থাকবে। আপনার দেশটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে বাস করেন। এইখানে এই দুটো অপশানে আপনি টিক চিহ্ন দেবেন এবং আপনার টিন সার্টিফিকেট আছে সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। কিছু সময় এখানে টিন সার্টিফিকেট দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট লেখা আসতে পারে বা রেড চিহ্নটা আসতে পারে। সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেটের লাস্টের 1-2টা সংখ্যা এখান থেকে আপনি বাদ দেবেন, মাত্র একটি সংখ্যা। সেমভাবে নিচেরটা এখানে বাদ দেবেন, এখানে একটা টিক চিহ্ন দেবেন, এখানে একটা টিক চিহ্ন দেবেন। তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করুন। এইখানকার অপশানগুলো আপনি একটু বিবেচনা করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে। এইখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট আছে, আপনার গ্রামের অ্যাড্রেস সিলেক্ট আছে, আর এখানে আপনার গ্রাম, থানা, জেলা, শহরটা এখানে আপনি লিখে দেবেন। এখানে আপনার জেলা শহরটা লিখবেন। তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। সেমভাবে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা দেখে নেবেন। তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি 0%টাই সিলেক্ট করবেন, এখানে নোটাই সিলেক্ট করবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে আপনি একটা টিক চিহ্ন দেবেন, এইখানে আপনার নামটা লিখবেন আর এখানে ডেটটা লিখবেন। তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করুন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। আপনি একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। এইভাবে এখানে আপনি এটা সমাধান করবেন।